নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা রিজনিংয়ের ওপর 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব, যেগুলি প্রত্যেকটি ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, ফাঁকা স্থানে কোন সংখ্যাটি বসবে? এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে? এটি কি করে বার করব দেখে নাও। বলা হয়েছে 1, 8 আর 27। যদি আমরা 1-এর কিউব করি তাহলে এটি হবে 1, যদি আমরা 2-এর কিউব করি তাহলে হবে 8, আর যদি আমরা 3-এর কিউব করি তাহলে হবে 27। তাহলে আমরা দেখছি 1, 2, 3, এরপরে আসবে 4। 4-এর যদি আমরা কিউব করি তাহলে হবে 64। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 64, যেটা অপশান বিতে রয়েছে। অপশান বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটি দেখো, বলা হয়েছে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে নিচের কোন অপশানটি বসবে? এটা কি করে করব? যদি আমরা এ এর সাথে সি এর সম্পর্ক দেখি তাহলে এ আর সি এটা হচ্ছে +2। যদি আমরা বি এর সাথে ডি এর সম্পর্ক দেখি, বি আর ডি এটাও হচ্ছে +2। যদি আমরা ই এর সাথে জি এর সম্পর্ক দেখি, ই আর জি এটাও হচ্ছে আমাদের +2। আর যদি আমরা এফ এর সাথে এইচ এর সম্পর্ক দেখি, এফ আর এইচ এটাও হচ্ছে আমাদের +2 করে। একই রকমভাবে আমরা এটা লিখে নেব আই, জে, এম আর হচ্ছে এন। আয়ের পর +2 হচ্ছে কে, মানে এখানে কে বসবে। জে এর পর +2 হচ্ছে এল, মানে এখানে এল বসবে। এম এর পর +2 হচ্ছে ও, মানে এখানে ও বসবে। আর এন এর পরে +2 হচ্ছে পি, মানে এখানে পি বসবে। কে, এল ও পি এটাই আমাদের অ্যান্সার হবে, আর এটি রয়েছে অপশান বি এর মধ্যে। 2 নম্বর প্রশ্নে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? 4টে অপশান দেখছো, এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? এখানে যদি আমরা 28 দেখি, এটা হচ্ছে 4 × 7, মানে 4 × 7 = 28। 49 যদি দেখি 7 × 7, মানে 7 × 7 = 49। যদি আমরা 42 দেখি 6 × 7, 6 × 7 = 42। তো আমরা প্রত্যেকটাই দেখছি যে 7-এর গুণিতক হিসাবে রয়েছে। তাহলে এখানে আলাদা কোনটা হবে? অপশান কোনটি আলাদা হয়ে যাবে? অপশান ডি এ দেখো 65 রয়েছে, এটা কিন্তু 7-এর গুণিতক নয়। তাহলে এক্ষেত্রে আমরা অপশান ডি কে সঠিক অ্যান্সার হিসাবে ধরব। পরবর্তী প্রশ্ন, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? এটা আমরা কি করে বার করব দেখে নাও। 5 আর 4, যদি আমরা 5 × 4 করি আর তার সাথে আমরা 2 আর 3কে যদি গুণ করি, 2 × 3, আর এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের 26 হবে। 4 × 5 = 20 আর 3 × 2 = 6, তাহলে হয়ে যাচ্ছে 26। একই রকমভাবে যদি আমরা 3 আর 8কে গুণ করি তাহলে হচ্ছে 24, আর যদি আমরা 5 আর 7কে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 35, আর 24 আর 35কে যদি যোগ করে দিই তাহলে 5 আর 4-এ হচ্ছে 9, 3 আর 2-এ 5, 59। 59 অপশান সিতে রয়েছে।
তাহলে এই প্রশ্নের অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভেন চিত্রটি দ্বারা এই নাবালক, ভোটার আর ভোট দানকারী এই সবগুলিকে বোঝানো হচ্ছে? যদি আমরা নাবালককে দেখি, এই নাবালক এটির সাথে ভোটার আর ভোট দানকারীর কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। তাহলে নাবালক আলাদা থাকবে, আর যে সমস্ত ভোটার সেই ভোট দান করে, আবার অনেক ভোটার আছে যারা ভোট দান করে না। সেক্ষেত্রে আমরা ভোটার আর ভোট দানের মধ্যে এরকম একটা সম্পর্ক বোঝাতে পারবো। আর এই ফিগারটি রয়েছে একমাত্র অপশান এ এর ভেতর। সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে, নিচের সরলটি সঠিক করার জন্য প্রয়োজনীয় কোন দুটি চিহ্নের স্থান বিনিময় করতে হবে? এখানে যদি আমরা এই মাইনাস আর এই প্লাস এই দুটি চিহ্নকে স্থান বিনিময় করি, তাহলে কিন্তু আমাদের 14 অপশানে চলে আসবে। এটা কি করে হচ্ছে দেখো, 4 × 5 প্লাস 24 ভাগ 12 মাইনাস 8, 4 5 আমরা এখানে 20 লিখব। আর 24 আর 12 যদি ভাগ করি তাহলে 2 হচ্ছে মাইনাস 8, 20 আর 2 22 মাইনাস 8, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 14। সেক্ষেত্রে 14 মিলে যাচ্ছে, আর প্লাস আর মাইনাসের স্থান বিনিময় করতে হবে। অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি প্লাস আর মাইনাস, তো অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বলেছে কতগুলি ত্রিভুজ আছে? এটা একে একে বুঝিয়ে দিচ্ছি যে কতগুলি ত্রিভুজ এর ভেতর রয়েছে। যদি আমরা প্রথমে এই বড় ফিগারটা নিয়ে নিই, তাহলে এর ভেতর কতগুলি ত্রিভুজ আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে ত্রিভুজ আছে, তাহলে এখানে 3 লিখে দিলাম। এরপরে যদি আমরা এই ফিগারটা নিয়ে নিই, এর ভেতর কতগুলি আছে? এর ভেতরে রয়েছে 3টে। এর অপোজিটে যেটা রয়েছে সেই ফিগারটা যদি নিই, এর ভেতরে রয়েছে 3টে। আর যদি আমরা এই বড়গুলোকে নিয়ে ধরি, এগুলি প্রত্যেকটাই একটা করে, মানে আমরা এখানে +2 লিখব। আর এখানে দেখো এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর এই একটা ত্রিভুজ, তাহলে এই দুটো মিলেও আমাদের +2 হবে। এই প্রত্যেকটা ফিগারকে যোগ করতে হবে, 3 2 6 আর 3 9 10 11 12 13, তাহলে আমাদের ফিগার কি বেরোচ্ছে? 13টি। অপশান বিতে রয়েছে 13টি, তো 7-এর অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে ভুল সংখ্যাটি নির্ণয় করতে। 3 6 10 16 21 আর 28। 3 থেকে 6 হচ্ছে +3, 6 থেকে 10 হচ্ছে +4, 3 আর 4 এরপরে হবে তাহলে 5 +5, 10 থেকে +5 করলে হয় 15, কিন্তু এখানে রয়েছে 16। যদি আমরা 15 ধরে চলি তাহলে হিসাব মতো এরপরে +6 হবে, 15 আর 6 যোগ করলে হচ্ছে 21, আমাদের মিলে যাচ্ছে। এরপরে যদি আমরা +7 করি, 21 আর 7 হচ্ছে 28, এটিও মিলে যাচ্ছে। তাহলে আমাদের 16 এই সংখ্যাটি ভুল রয়েছে। অপশান বিতে রয়েছে 16, এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? 4টে অপশান দেখছো, এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? যদি আমরা ডি আর ডাব্লুকে ধরি, ডি আর ডাব্লু, এটা দেখছো যে একে অপরের বিপরীতে রয়েছে। আবার যদি এইচ আর এসকে দেখি, এটিও কিন্তু একে অপরের বিপরীতে রয়েছে। যদি আমরা অপশান বিকে লক্ষ্য করি, বি আর ওয়াই এটিও কিন্তু বিপরীতে রয়েছে। আর ডি আর ডাব্লু
দেখতে পাচ্ছ এটিও বিপরীতে রয়েছে। এই রকমভাবেই কিন্তু এই ফিগারগুলোকে কাউন্ট করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে? আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি সি আর ডাব্লু। যদি আমরা দেখি সি আর ডাব্লু কিন্তু একে অপরের বিপরীতে নেই, সেক্ষেত্রে অপশান সি আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া ইংরেজি শব্দগুলিকে অর্থপূর্ণভাবে সাজাতে হবে। রেন, মনসুন, রেস্কিউ, ফ্লাড আর শেল্টার এবং রিলিফ। এটাকে আমরা কিভাবে সাজাবো? সবার প্রথমে কোনটি আসবে? সবার প্রথমে আসবে দেখো মনসুন, এখানে আমরা 1 লিখছি। এরপরে আসবে রেন, এখানে আমরা 2 লিখছি। রেন হওয়ার পর কি হবে? ফ্লাড হবে, তো এখানে আমরা 3 লিখছি। তারপর হবে রেস্কিউ, এখানে আমরা 4 লিখব। তারপর কি হবে? শেল্টার, তাহলে এখানে আমরা 5 লিখব। আর সর্বশেষ হবে রিলিফ, মানে এখানে আমরা 6 লিখে দেব। তো আমরা 1 কি লিখেছি? মনসুন, মনসুন আছে 2-এ। তারপর লিখেছি রেন, রেন আছে 1-এ। তারপর লিখেছি ফ্লাড, এটা আছে 4 নম্বরে। তারপর রয়েছে রেস্কিউ, এটা আছে 3 নম্বরে। তারপর রয়েছে শেল্টার, এটা আছে 5 নম্বরে। আর সর্বশেষ আছে রিলিফ, এটা আছে 6 নম্বরে। তো আমাদের এই ফিগারটা চলে আসছে 2, 1, 4, 3, 5, 6। এখানে অপশানে কোনটা রয়েছে? 2, 1, 4, 3, 5, 6। এক্ষেত্রে আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনটি বেমানান? এই 4টে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে উপত্যকা। উপত্যকা এই 4টের মধ্যে কিন্তু বেমানান। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থানে কোন সংখ্যাটি সঠিক বসবে? যদি আমরা ফিগারে দিয়ে এটাকে কাউন্ট করার চেষ্টা করি, এফ, জি, এইচ আর আই। দেখো এখানে এফ এর পর জি, তারপর এইচ, তারপর আই, তারপর কি বসবে? জে। তো আমরা এখানে জে লিখে নেব। এল, এম, এন, ও, তাহলে হচ্ছে এল, এম, এন, ও, তারপর হচ্ছে পি, তাহলে আমরা এখানে পি লিখব। ইউ, ভি, ডাব্লু, এক্স, ইউ, ভি, ডাব্লু, এক্স, তারপর হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমরা ওয়াই লিখব। জে, পি, ওয়াই। অপশান ডিতে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে। 13 দাগের প্রশ্ন, বলা হয়েছে প্রশ্নে দেওয়া শব্দটি থেকে উত্তরের কোন শব্দটি গঠন করা যাবে না? অপশান এতে যদি দেখি এন, ই, এ, টি, তাহলে আমরা এন, এ, ই, তাই তো এন, এ, ই আর টি 4টেই ম্যাচ খেয়ে যাচ্ছে। যদি আমরা অপশান বিতে দেখি, এন আমাদের এখানে 2বার আছে, আর এডুকেশানে এন কিন্তু 1বার রয়েছে। সেক্ষেত্রে আমরা অপশান বিকে অ্যান্সার হিসাবে ধরে নেব, কারণ ন্যাশনাল এই শব্দটি ওপরের এই শব্দটি থেকে গঠন করা যাচ্ছে না। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় স্প্যাঙ্ককে PSNAK লেখা হয়, তাহলে থ্রোকে কি লেখা হবে? এটা আমরা কিভাবে সলভ করব দেখো, SPANK, আর এটাকে আমরা লিখছি PSNAK। যদি আমরা এটা দেখি তাহলে পি এখানে, পি আর এস এখানে ক্রস চেক হচ্ছে, এ আর এন এখানে ক্রস চেক হচ্ছে, আর কে এখানে কিন্তু যা ছিল সেইভাবেই বসবে। তাহলে একই রকমভাবে আমরা যদি লিখি THROW, তাহলে এখানে এইচ বসবে যেহেতু ক্রস চেক হচ্ছে, আর টি,
আর আর ও হচ্ছে ও আর আর বসবে, আর ডাব্লু ডাব্লুই থাকবে। এইচ টি ও আর ডাব্লু কোন অপশানে রয়েছে? দেখো এইচ টি ও আর ডাব্লু অপশান সিতে রয়েছে। তো আমাদের এখানে অপশান সি সঠিক অ্যান্সার। আজকের এই ক্লাসের শেষ প্রশ্নটি দেখো। শেষ প্রশ্ন বলা হয়েছে মিল্টন 12 কিমি দক্ষিণে গেল। যদি আমরা পয়েন্ট থেকে দক্ষিণে 12 কিমি গণনা করি তাহলে এরকম হবে 12 কিমি। তারপর বলছে বাম দিকে ঘুরে 10 কিমি গেছে। নিচের দিকের বাম দিক হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থা ডান দিকে হবে, তো এই দিকে হচ্ছে 10 কিমি গেছে। বলছে পুনরায় আবার বাম দিকে ঘুরে 12 কিমি গেল। তাহলে এর বাম দিক হচ্ছে ওপরে উত্তরের দিকে হবে, এখানে আবার 12 কিমি গেছে। বলছে শুরুর স্থান থেকে মিল্টন কত দূরত্বে অবস্থান করছে, মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কত ডিস্টেন্স রয়েছে। এখানে দেখো নিচে রয়েছে 10, তো ওপরেও হয়ে যাবে 10 একই রকমভাবে, যেহেতু আমাদের এই উচ্চতার ডিস্টেন্সটা সেম রয়েছে। এক্ষেত্রে আমাদের অপশান সিতে 10 রয়েছে, তো অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আজকে 15টি রিজনিং করালাম, এরপরে এই ক্লাসটি আরও কন্টিনিউ হবে। এটি এর পার্ট 1। তোমাদের ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবল পরীক্ষার জন্য এই রিজনিং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী নতুন ক্লাসে নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।